হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। মাছ মাংস খেতে খেতে আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আমি শর্ট ভিডিও এখন শেয়ার করি। শর্ট ভিডিওতে অনেকে বুঝতে পারছে না বলছে, তার জন্য আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনারা এটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন, আদা আর গোটা গরম মশলা, এগুলোকে আমরা বেটে নেব। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে পটলগুলোকে আগে ভেজে নেব। তারপর সেদ্ধ করা টুকরো টুকরো আলুগুলোকেও আমরা একটু ভেজে নেব। এরপরে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে আমরা ভালো করে চিপে নিংড়ে নিয়ে সেগুলোকে কড়াইয়ে ভেজে নেব। এরপরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটাকে সামান্য ফ্রাই করব। ফ্রাই করার পর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা সামান্য ভেজে নেব। ওর মধ্যে প্রথমেই লবণ দেব, হলুদ দেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু রসুনগুলো থেতো করে দিই, পুরো বাটি না। তারপরে মশলাটা কষে গেলে টমেটো দিয়ে দেবো কুচি করে রাখা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষে গেলে আমরা ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কষে গেলে তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে গেলেই তারপরে এর মধ্যে আমরা জল অ্যাড করব। অল্প কিছুটা জল দিয়ে এটাকে আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে প্রয়োজন মতো জল আমরা অ্যাড করে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখেন আমাদের হয়ে গেছে। এবার যে যেমন ঝোল পছন্দ করেন সেই মতো ঝোল আপনারা রাখবেন। আমাদের সয়াবিন পটলের তরকারি কিন্তু হয়ে গেছে। শেষে আমরা সামান্য চিনি আর গরম মশলা দিয়ে রান্নাটাকে ঢেলে নেব বাটিতে। দেখুন, মাছ মাংস বাদে এই সয়াবিনের রেসিপিটি দুর্দান্ত খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সয়াবিন পটলের রেসিপিটি, মিক্স সবজি রেসিপিটি।